জীবন সঙ্গীত কবিতার আজকে আমরা কিছু দাগানো লাইন দেখব, যেখান থেকে প্রশ্ন আসেই আসে এবং সেখান থেকে আমরা কিছু চরণের ট্রিক্স শিখব, যাতে করে আমরা আমাদের এমসিকিউতে কোনো সমস্যা পোহাতে না হয়। এই কবিতার পিডিএফ তোমরা আমাদের ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবে, সেখান থেকে তুমি ইজিলি ডাউনলোড করে নিতে পারবে। তা আমরা এখন শুরু করি। জীবন সঙ্গীত লিখেছেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এই জীবন সঙ্গীত নামটি দিয়ে তোমাকে একটা প্রশ্ন করতে পারে যে জীবন সঙ্গীত কবিতায় জীবন সঙ্গীত বলতে কি বোঝানো হয়েছে। আসলে এই জীবন সঙ্গীত কবিতায় যদি তুমি পুরা কবিতাটা পড়ো, তবে সেক্ষেত্রে তুমি একটাই জিনিস বুঝতে পারবে, সেটা হলো জীবনের মূল্যবোধ। এখানে কবির কিছু পরিচিতি তথ্য দেওয়া আছে, সেখানে আমাদের সবগুলো মনে রাখার দরকার নেই। আমরা শুধু এইটুকু মনে রাখবো, এই যে লাইন একটা আছে, স্বদেশ প্রেমের অনুপ্রেরণায় তিনি বৃত্তসংহার নামক মহাকাব্য রচনা করেন। এই লাইনটা থেকে মোটামুটি ভাবে তিন ভাবে তুমি এমসিকিউ পেতে পারো। এক, স্বদেশ প্রেমের অনুপ্রেরণায় তিনি কোন মহাকাব্য রচনা করেন। দুই, কোনটির অনুপ্রেরণায় তিনি বৃত্তসংহার রচনা করেন। তিন, বৃত্তসংহার কোন ধরনের রচনা। হ্যাঁ, এইরকম আরো অনেক ভাবে এটাকে বিশ্লেষণ করা যায়। আচ্ছা, তারপরের লাইনে দেখবো এছাড়া তার উল্লেখযোগ্য কাব্য। এখন এখানে উল্লেখযোগ্য কাব্য, এখানে তার এক দুই তিন চার চারটা কাব্য দেওয়া আছে। তুমি কি সবগুলো মুখস্থ করবে? না। এখন একটা ট্রিক্স সেখানে তুমি খাটাতে পারো। এই যে দেখছো বৃত্তসংহার, এটা একটা মহাকাব্য, তাহলে বীরবাহু হবে শুধু কাব্য। আর আশাকানন, বীরবাহু এবং আশাকানন এই দুটো হলো মোস্ট ইম্পর্টেন্ট। আশাকানন অলরেডি একটা বোর্ডে চলে এসেছে, তুমি আশাকানন এবং বীরবাহু এই দুইটাকে একটু মনে রাখার চেষ্টা করতে হবে। তারপর আসো আমরা মূল কবিতায় প্রবেশ করি। বলো না কাতর স্বরে বৃথা জন্ম এ সংসারে। এখন এই প্রথম লাইন দিয়ে তোমাকে একটা প্রশ্ন করতে পারে, কবি কোনটি বলতে নিষেধ করেছে। কি বলতে নিষেধ করেছে? বৃথা জন্ম এই সংসারে, মানে তুমি যে এই সংসার মানে এই জগতে তুমি যে জন্মগ্রহণ করেছো, এটাকে বৃথা ভাবা, হতাশাগ্রস্ত হওয়া, এই নিয়ে কবি এটা বলতে বারণ করেছে। তারপর আমরা দেখি এ জীবন নিশার স্বপন। এই লাইনটা থেকে মোটামুটি দুই তিন ভাবে তোমার প্রশ্ন আসতেই পারে। এই লাইনটি দ্বারা কি বোঝানো হয়েছে? একটা অবাস্তব কল্পনা, নিশার স্বপন, আমরা স্বপ্ন দেখি, আসলে অবাস্তব জিনিসে আমরা দেখি। সে অবাস্তব জিনিসের সাথে তুমি যদি নিজের দুনিয়াটাকে কল্পনা করো, মিলাও, তুলনা করো, তাহলে সেটা কিন্তু সমীচীন নয়। অর্থাৎ তুমি অবাস্তব ভাবনা করা যাবে না। তাহলে আরো একটা প্রশ্ন দেখানো যায়, এই লাইনটি দ্বারা বোঝানো হয় কল্পনা, আরো একটা বোঝা যায় বৈরাগ্য। বৈরাগ্য এই লাইনটি দ্বারা প্রকাশ পাইছে। তারপর দেখবো দ্বারা পুত্র পরিবার। দ্বারা বলতে এখানে স্ত্রী বোঝানো হয়, পুত্র পরিবার। তুমি কে, তুমি কার, কে তোমার। বলে জীব করুণা ক্রন্দন, মানব জনম সার, এমন পাবে না আর বাহ্য দৃশ্যে ভুলো না রে মন। এখন এই লাইনটা থেকে একটা প্রশ্ন আসতে পারে যে কবি কোনটি ভুলতে নিষেধ করেছেন। কোনটিতে ভুলে যেতে নিষেধ করেছেন, সেটা হলো বাহ্য দৃশ্য, মানে বাইরের চাকচিক্যময় দৃশ্য দেখে তুমি যাতে নিজেকে হারিয়ে না ফেলো, যে তুমি আসলে কোন কাজে এই দুনিয়াতে এসেছিলে, সেই কাজটিকে যাতে তুমি সফল করে যেতে পারো, সেটি কবি এখানে বুঝাতে চেয়েছেন। করযত্ন হবে জয়, জীবাত্মা অনিত্যরা। এখানে অনিত্য বলতে অস্থায়ী জিনিসকে বোঝানো হয়েছে। ওহে জীব কর আকিঞ্চন, আকিঞ্চনত্ব চেষ্টা এবং আকাঙ্ক্ষা দুটোটাকে বোঝায়। করোনা সুখের আস, এই যে দেখো এই লাইনটা আর এই লাইনটা এবং এই নিচের এই লাইনটা, তিনটা একটু ট্রিকি কোশ্চেন। এটা একটু মাথায় একটু ভালো করে খেয়াল করতে হবে। করোনা সুখের আস, মানে সুখের আস করা যাবে না, করোনা দুঃখের ফাঁস, জীবনের উদ্দেশ্য তা নয়। এখন এমসিকিউ তে প্রশ্নটা এভাবে আসতে পারে, কোনটি জীবনের উদ্দেশ্য নয়। এখন হয় প্রশ্নে সুখের আশা দিবে অথবা দুঃখের ফাঁস পড়া দিবে। যদি দুটোটা একসাথে থাকে সেটা, তাহলে দুটোটা তুমি বহুপদীতে সিলেক্ট করতে পারো। আর যদি শুধুমাত্র একটা সিঙ্গেল সিলেক্ট দেয়, তুমি সুখের আশ অথবা দুঃখের ফাঁস যেটাই থাকে সেটা দিতে পারো। এখন সুখের আশা করতে বলতে বলা বোঝানো হয়েছে জীবন একটা অস্থায়ী জিনিস, যদি একটা অস্থায়ী জিনিস, তাহলে সেখানে মোহ অবশ্যই থাকবে।
সে মোহে সুখের আশা করা যাবে না, এবং দুঃখের যে সুখ করতে গিয়ে তুমি দুঃখ ভুগছো, সেই দুঃখের বদলে ফাঁস পড়লেও হবে না। আর জীবনের উদ্দেশ্য তা নয়। সংসারে সংসারী কাজ, সংসারে সংসারী সাজ, করনিত্য নিজ কাজ। ভবের উন্নতি যাতে হয়। ভবের বলতে এখানে সংসারে অথবা জগতের কথা বলা হয়েছে। সংসারে মানে তুমি যেখানে যাবা, সংসার তোমার পরিবার আছে, তোমার একটা নিজস্ব জগৎ আছে, সেই জগতে তুমি তোমার মতো করে কাজ করতে হবে। দিন যায় ক্ষণ যায়, সময় কাহারও নয়, ব্যাগে ধায় নাহি রয় স্থির। এখানে দেখো এই যে তিনটা লাইন, এই তিন লাইনে সময় যে থেমে থাকার বিষয় নয়, সেটাকে খুব গুরুত্বের সাথে প্রকাশ করেছেন কবি। তারপর দেখি, সহায় সম্পদ বল, সকলে ঘুচায় কাল, আয়ু যেন শৈবালের নীড়। এখন কবি আয়ুকে শৈবালের নীড়ের সাথে তুলনা করতে চেয়েছেন। শৈবালের নীড় বলতে এখানে বোঝানো হচ্ছে ক্ষণস্থায়ী জিনিস, অর্থাৎ আয়ু হলো একটা ক্ষণস্থায়ী জিনিস, কিন্তু যেই সময়টুকু পাবে সেটা নষ্ট করা যাবে না। সংসার সমরাঙ্গনে যুদ্ধ করো দৃঢ়পণে, ভয়ভীত হইও না মানব, করযুদ্ধ বীর্যবান, যায় যবে যাক প্রাণ। প্রাণ বলতে এখানে সাহসকে বোঝানো হয়েছে। আর মহিমায় জগতে দুর্লভ। এখন এই লাইনটা থেকে একটা প্রশ্ন আসতে পারে যে কোনটি জগতে দুর্লভ, কোনটি জগতে দুর্লভ? তাহলে তুমি প্রশ্নের উত্তরে বলবে মহিমা। মনোহর মূর্তি হেরে অভিজিৎ অন্ধকারে, ভবিষ্যতে করোনা নির্ভর। এখন দেখো কোনটিতে মানে নির্ভর করার জন্য না করেছেন কবি, সেটা হলো ভবিষ্যৎ। অতীত সুখের দিনে পুনর ডেকে এনে, অতীত নিয়ে চিন্তা করা যাবে না, এবং ভবিষ্যতে উপরও নির্ভর করা যাবে না। চিন্তা করে হইও না কাতর। এখন দেখো অনেকে কি করে, অতীত নিয়ে চিন্তা করে আবার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, কিন্তু বর্তমানে কোনো ঠিক ঠিকানা তার নাই। এই ধরনের হলে হবে না। আমরা আগে পুরো কবিতাটা একটু ভালো মতো পড়বো, এবং পাশে আমি কিছু সাইড নোট রেখেছি, সেগুলো কি সেগুলো আমি একটু পরে বুঝাবো। মহাজ্ঞানী মহাজন, মহাজ্ঞানী মহাজন বলতে তোমরা বুঝতে পারছো কোনো জ্ঞানী গুণী ব্যক্তি যারা আসলে সফল হয়েছেন, সে পথ করে গমন, যে পথে করে গমন হয়েছেন তা তো স্মরণীয়। মানে তারা এখনো অমর হয়ে আছেন, সবার মুখে মুখে তাদের নাম, তারা এখনো ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখে রয়েছেন তাদের নাম। তো তারাই হলেন আমাদের মহাজ্ঞানী মহাজন। তো সেই পথ লক্ষ্য করে, মানে তারা যেই পথে গিয়েছেন সেই পথকে আমাদের লক্ষ্য করতে হবে। স্বীয়কৃতি ধ্বজা ধরে। ধ্বজা বলতে এখানে পতাকাকে বোঝানো হয়েছে। আমরাও হব বরণীয়, মানে আমরাও হব বরণীয়। কিভাবে হব? মহাজ্ঞানী মহাজনদের পথকে লক্ষ্য করে আমরাও বরণীয় হতে পারি। সমর সাগর তীরে পদাঙ্ক অঙ্কিত করে। পদাঙ্ক বলতে পায়ের ছাপ। মানে মানে আমরা যে আবার বরণীয় হব, আমাদের পায়ের ছাপ অনুসরণ করে যদি আমাদের ছোট যারা আছে, পরবর্তী জেনারেশন যারা আছে, তারাও যাতে আসতে পারে, আমরা সেই পদাঙ্কটাই অঙ্কিত করে রেখে যেতে হবে। আমরাও হব হেয়মর, সেই চিহ্ন লক্ষ্য করে। এই দেখো, সেই চিহ্ন বলতে এখানে আমাদের পদাঙ্ককেই বোঝানো হয়েছে। অন্য কোন জন পরে যশোদারে আসিবে সত্য। যশোদারে বলতে খ্যাতির দ্বারে, খ্যাতি বলতে যশ খ্যাতি, তোমার একটা সুনাম, সেই সুনামের দ্বারে আসিবে সত্তর। সত্তর বলতে সবাই। করোনা মানবগণ বৃথা ক্ষয় এ জীবন, সংসার সমরাঙ্গন মাঝে, সংকল্প করেছ যাহা সাধন করো তাহা। মানে তুমি যা সংকল্প করেছো আজকে যে আমি এসব করব, হ্যাঁ এগুলো সাধন করতে হবে, চেষ্টা করতে হবে, রত হয়ে নিজ নিজ কাজে। এখন আমরা আসলে কিছু শব্দার্থ গুরুত্বপূর্ণ যেগুলো আছে সেগুলো দেখে নিই। এখান থেকে আকিঞ্চন অর্থাৎ চেষ্টা আকাঙ্ক্ষা, ভবের মানে হলো জগতের অথবা সংসারের, এবং আর এখান দিয়ে স্বীয়, স্বীয় অর্থ নিজ আপন, এগুলো একটু ভালো করে দেখতে হবে। আর এখানে আছে ধ্বজা, ধ্বজা তো পতাকা এবং নিশান। আচ্ছা এবার আমরা একটু পাঠ পরিচিতিটা দেখি। পাঠ পরিচিতির মধ্যে কিছু লাইন আছে, সেগুলো থেকে প্রশ্ন আসেই আসে। যেমন এখানে একটা লাইন লেখা আছে, মিথ্যা সুখের কল্পনা করে দুঃখ বাড়িয়ে লাভ নেই। এখান থেকে একটা এমসিকিউ অবশ্যই আসবে।
সংসারে বাস করতে হলে সংসারের দায়িত্ব যথাযথভাবে পালন করতেই হবে, কেননা বৈরাগ্যে মুক্তি নেই। তাহলে এখন প্রশ্ন আসতেই পারে কোনটি যে মুক্তি নেই, তাহলে তোমার উত্তর হবে বৈরাগ্যে মুক্তি নেই। আমাদের জীবন যেন শৈশবের শিশির বিন্দুর মতোই ক্ষণস্থায়ী। তাহলে এখন আমাদের জীবনটা কেমন? শৈশবের শিশির বিন্দুর মতো ক্ষণস্থায়ী। মানুষকে এই পৃথিবীতে সাহসী যোদ্ধার মতো সংগ্রাম করে বেঁচে থাকতে হবে। কার মতো? সাহসী যোদ্ধার মতো। আচ্ছা, তারপরে এখানে একটা শেষ লাইন রয়েছে, জীবন সঙ্গীত কবিতাটি কোন কবিতার ভাবানুবাদ? কোন কবিতার ভাবানুবাদ? এই যে এখানে একটা কবিতার নাম দেওয়া আছে, সেটা অবশ্যই তোমরা শিখে নিবে। অন্তত তার নাম, মানে কবি যে, তার নামটা একটু দেখে নিলে ভালো। হয়তোবা কোনো টেস্ট পরীক্ষার, বিভিন্ন শিশুতা নিয়ে টেস্ট পরীক্ষায় এটা দিয়ে দেয়। আচ্ছা, তাহলে আমরা দেখি আমাদের সাইড নোট গুলো কি কি ছিল। আমরা প্রথমে দেখব জীবন সঙ্গীত বলতে জীবনে মূল্যবোধকে বোঝানো হয়েছে। কবি মানবগণকে বারণ করেন। এখন দেখো, কবি এখানে কয়েকটা জিনিসকে বারণ করেছেন, কয়েকটা জিনিস নিয়ে। প্রথম লাইনে আছে বৃথা জন্ম এই সংসারে। তারপরে আছে বাহ্য বিশ্বে ভুলো না রে মন। তারপর আছে আরো একটা আছে, কোথায় যেন দেখেছিলাম, ভয়ে ভীত হইও না মানব, ভবিষ্যতে করোনা নির্ভর। আরো আছে এখানে আহ উম, আচ্ছা, তাহলে আমরা একটু সাইড নোটটা দেখি। কবি মানবগণকে বারণ করেন ভয়ে ভীত না হতে, সুখের আশা করতে, বৃথা জীবন ক্ষয় করতে। এগুলো হলো একটা মূল কিওয়ার্ড। তুমি যখন সৃজনশীল যখন লিখবে, তখন এই কিওয়ার্ড গুলোকে লক্ষ্য করে তোমার সৃজনশীলটাকে রচনা করতে হবে। তাহলে তুমি একটা ভালো মার্ক ক্যারি করতে পারবে। তারপরে দেখা যায় যা প্রকাশ পায় সেটা হলো মোহ।